গাইস, ওয়েলকাম টু দীঘা। তো তোমরা একবার রুমটার ভিউটা দেখো, ব্যালকনি থেকে সমুদ্র, এই যে একটা স্পিড বোট আছে যে দেখতে পাচ্ছ এখানে, যে দেখো লাইফ জ্যাকেট দিয়েছে। এই যে চন্দনদা দেখতে পাচ্ছ, চন্দনদা এখানকার কেয়ারটেকার রয়েছে, এখানে হোটেলের দায়িত্ব দাদারই, ঠিক আছে। তোমরা যদি আসো এই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে, তোমাদের যেটা লাগবে যা লাগবে দাদা কিন্তু ব্যবস্থা করে দেবে এখান থেকে, ঠিক আছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমাদের সব বন্ধুরা রয়েছে 7 জন, ঠিক আছে। এদিকে না, তুই তো বার হয়ে গেল না, যে আমরা সবাই 7 জনে মিলে একসঙ্গে যাচ্ছি দীঘাতে, ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তো তোমাদেরকে দেখাবো যে কেমন হয়, এই 7 জন যাচ্ছি, পুরো কাঁপিয়ে দেবো পুরো। এই যে ট্রেন চলে এসেছে, ট্রেনে আমি উঠবো। তো চলো তোমাদেরকে একবার দেখাই যে আমাদের যারা বন্ধুরা রয়েছে ওরা কোথায় রয়েছে। তো আমি উঠে গেলাম, আমাদের এই যে S4 কোচ আছে, তো এই যে দেখতে পাচ্ছ অন্য সবাই বসে আছে, ঠিক আছে। এই যে একজন এখানে শুয়ে আছে। তো আমরা একদম পুরো সেট দীঘা দেওয়ার জন্য। তো আমার সঙ্গে থাকো, তোমাদের পুরো ডিটেলসটা বলবো যে তোমরা কোথায় নামবে, হাওড়া থেকে দীঘার কখন ট্রেন আছে, তোমরা কিন্তু ভিডিওতে পুরো জিনিসটা ডিটেলসটা পেয়ে যাবে। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে ভিডিওতে আবার, তো দেখতে থাকো। এখন আমি আছি হচ্ছে ব্যান্ডেল জংশনে নেমে গেছি। তো পরে এখান থেকে আমাকে লোকাল ট্রেন করে হাওড়া যেতে হবে। তো হাওড়া থেকে তারপরে আমি যাবো হচ্ছে দীঘাতে। তো তোমরা যদি আসতে চাও তাহলে তোমাকে এই ব্যান্ডেলে নামতে হবে, তারপরে এখান থেকে কিন্তু তোমার লোকাল ট্রেন পেয়ে যাবে হাওড়া যাওয়া। তো আমি এখন ব্যান্ডেলের স্টেশনে আছি। তো এখান থেকে 5টা 10-এ আসবে তোমার হচ্ছে হাওড়ার ট্রেন। তো সেই ট্রেনে উঠে আমাকে হাওড়া পৌঁছাতে হবে, তারপরে হাওড়া থেকে আবার দীঘা যাওয়ার জন্য লোকাল ট্রেন ধরে এখানে যেতে হবে। তো তোমরা যদি আসতে চাও তাহলে এইভাবে আসতে পারো, তাহলে কি অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু দীঘায় পৌঁছে যাবে। আর যদি তোমরা ভাবো যে না বাসে যাবে, তাহলে এবারে সরাসরি কলকাতা গিয়ে ওখান থেকে বাস ধরে তোমরা যেতে পারবে হাওড়া থেকে। তো ট্রেন মনে হয় ঢুকে যাচ্ছে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, সঙ্গে থাকো। আজব কাহিনী, নামার জন্য দেখতে পাচ্ছ আমি নামতেছি, কিন্তু এখন রাস্তার মাঝখানে আমাদের নামতে দিচ্ছে না ঠিক করে। তো ফাইনালি দীঘা পৌঁছে গেলাম। আমাদের টোটাল গ্রুপটাই নামে গেছে, একসঙ্গে আছি এখন। এখান থেকে এখান থেকে টোটো নিয়ে আমরা বসে যাবো যে হোটেলে। এখান থেকে টোটো নিয়ে সোজা আমরা পৌঁছে যাবো তোমাদের হোটেলে। কি তোমাদের এখানে কিসের লাগে? ইউটিউবার। হাই গাইস, ওয়েলকাম টু দীঘা। এত লাইন, জয় জগন্নাথ। স্টেশনের বাইরে টোটোওয়ালারা অটোওয়ালা একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে, যেরকম রেস্টুরেন্টের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে সেভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওরা। কিন্তু ওখানে লাইনে দাঁড়িয়ে প্যাসেঞ্জারকে ডাকছে। তো জিনিসটা ভালো লাগলো, একদম রেস্টুরেন্টের দোকানের মতো সিরিয়াল বাই সিরিয়াল যাবে। তো আমাদের টোটো রেডি আছে, জয় জগন্নাথ। তো এই যে টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, যাই হোক অটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের পুরো গ্যাং কিন্তু এই যে ভেতরে আছে, দেখতে পাচ্ছ সবাই এখানে ভেতরে আছে। এবার আমরা এখান থেকে যাব হোটেলে, হোটেলে গিয়ে ওখানে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা কিন্তু একটু সমুদ্রের ধারে যাবো, বিচে যাবো, দেখবো কেমন পরিবেশ হয়েছে। প্রথমবার ফার্স্ট টাইম যেহেতু আমি আসছি এবার এখানে, তো তোমাদেরকে দেখাবো। তো চলো।
বন্ধুরা আমি হোটেলে চলে এসেছি। আমাদের এখানে হোটেলটা বুকিং করা হয়েছিল ওল্ড দীঘায় শিবালয় রোডে। এখানে একটু ফাঁকা জায়গায়, মানে মেন যে বিচ সাইড আছে সেই ভিড়ভাড়ের মধ্যে না, একটু ফাঁকা দিকে আমরা নিয়েছি, যেন একটু আমরা ভালো মতো একটু থাকতে পারি। ওদিকে বেশি একটু ভিড়, আর হচ্ছে আমরা যেহেতু ছেলেরা আসছি ব্যাচেলারদের জন্য ওদিকে বেশিরভাগ রুম নেই, ওখানে সব কাপলদের জন্য বা যারা আসছে তাদের জন্য। তো চলো তোমাদেরকে হোটেলের ভিতরে দেখাবো, তোমাদের একবার হোটেলটা দেখাই দিই আমি। এই যে হোটেল দেখতে পাচ্ছ, এই যে হোটেলটা, এখানে বাগানে কিন্তু বেশ সুন্দর বাগান রয়েছে, আর হোটেলের পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ। তোমার হচ্ছে হোটেলের নাম হচ্ছে সি গ্রিন ওল্ড মালদা বলছি, ওল্ড দীঘা, তোমার হচ্ছে শিবালয় রোডটা। তো আমরা দুটো রুম নিয়েছি, দুটো রুমে তোমার ভাড়া নেবে হচ্ছে 3000 টাকা। 7 জন থাকবো দুটো রুমের মধ্যে অ্যাডজাস্ট করে, 3000 টাকা ভাড়া। থাকা খাওয়া আমাদের নিজেদের খরচা বইয়ে করতে হবে। তো বন্ধুরা আমি এই স্যান্ড বিচে এখন ঢুকলাম। তো এখানে এই জিনিসটা দেখলাম যেটা আমরা সিনেমাতে দেখতে পাই মাঝে সাথে, যে এই যে গাড়িটা রয়েছে, তো এটা এখানে একটা রয়েছে এবং অনেকগুলো রাখা আছে। কাউকে দেখছি না আশেপাশে, যে শুনবো কত করে কি রেন্ট নেবে, কত সময়ের জন্য, সময় হিসাবে দিচ্ছে নাকি তোমার কিলোমিটার হিসেবে দিচ্ছে, হয়তো সময় হিসেবে দিবে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য, কিন্তু কাউকে আমি দেখছি না এখানে। কিন্তু তোমাদেরকে একটু ভালো করে দেখায় জিনিসটা। এই দেখো এই বোর্ডটা, এই যে তোমার হচ্ছে এটা স্পিড বোর্ড রয়েছে একটা এখানে পেছনে লাগানো, আর এই যে বাইকটা আছে যেটা বালুতে চলে, আমরা দেখি মাঝে সাথেই। তো আমার ইচ্ছা করছে আর কি যে এটা নিয়ে একটু ঘুরবো, কিন্তু আমি কাউকে দেখছি না যে আমি শুনবো যে তোমার হচ্ছে এটা রেন্টে পাওয়া যায় কি না। তো একটু আমি একটু খোঁজাখুঁজি করি, দেখি যে কেউ মানে এটা রেন্টে দিচ্ছে কি না, তারপরে তোমাদেরকে আমি দেখাবো। যদি এটা রেন্টে পাওয়া যায় তাহলে এটাকে চালিয়ে দেখাবো, আর এমনিতেও আমি তোমাদেরকে দেখাবো এটা পরে। তো আপাতত আমি দেখতে পাচ্ছ স্যান্ড বিচে আসছি, প্রচুর লোক এখানে রয়েছে, একদম আজকে ওয়েদারটা ভালো আছে, আর জলের ঢেউটা অনেকটা পিছনে গেছে। কালকে কিন্তু এই পর্যন্ত আসছিলো, আজকে অনেকটা দূরে আছে। তো আমি এখানে একটু বসে আছি, বসে থেকে আমি একটা চা খাচ্ছি, লাল চা। তো চাটা খাওয়ার পরে তারপরে একটু জলে নামার প্ল্যান আছে, দেখা যাক কী হচ্ছে। তো বন্ধুরা আমি নেমে গেলাম এই বিচে, স্যান্ড বিচে, যে দীঘার যে ওল্ড দীঘার যে স্যান্ড বিচ আছে, এখানে আমি হেঁটে যাচ্ছি একটু তোমাদের। এই যে সমুদ্রের দিকে আমি যাচ্ছি, একটু ঘুরে আসি, এমনি হেঁটে আসি। তো হচ্ছে এই সাইডটা থেকে এখানে পাথর কম ছিল নাকি? হ্যাঁ, এই সাইডটাতে পাথর। তোমরা দেখলে তোমার হচ্ছে আমরা পড়ে আসলাম, তোমার হচ্ছে রাইডিং। তো ঢেউ এত ছিল যে আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি, কারণ ক্যামেরাটা তোমার সামলানো মুশকিল হয়ে যাবে দিয়ে গেলে পারে, সেটা ক্যামেরাটা নিয়ে যায়নি। তো তোমাদেরকে যা দেখালাম দূর থেকে দেখাতে পারলাম। তো দেখো তোমরা যদি আসো, মাত্র 200 টাকা পার পার্সনে কিন্তু এখানে বোট রাইডিং হচ্ছে, আর বেশ মজা আছে, অ্যাডভেঞ্চার আছে এই ব্যাপারটা। তোমরা আসো, যদি দীঘাতে ঘুরতে আসো অবশ্যই একবার বোট রাইডিং করো। তো আজকে আমরা করছি এই হোটেল থেকে চেক আউট। এই যে তোমার নাম কি দাদা? এই যে চন্দনদা দেখতে পাচ্ছ, চন্দনদা এখানকার কেয়ারটেকার রয়েছে, এখানে হোটেলের দায়িত্ব দাদারই, ঠিক আছে? তোমরা যদি আসো এই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে, তোমাদের যেটা লাগবে যা লাগবে দাদা কিন্তু ব্যবস্থা করে দেবে এখান থেকে, ঠিক আছে? আর হোটেলের পার্সোনাল কার রয়েছে, 3বার যা লাগবে মানে যা বলতে আমি বলতে চাইছি যে মনে করো কোনো একটা জিনিস, মনে করো নিয়ে আসার ব্যবস্থা বা কী লাগবে না, মানে রুম সার্ভিসে, ঠিক আছে? ওটার কথা বলছি আমি, ঠিক আছে? অন্য কিছু মনে করার ব্যাপার নাই। তো এই দাদার সঙ্গে যোগাযোগ করবে, দাদা কিন্তু সব ম্যানেজ করে দেবে, ঠিক আছে? তো টাটা, দাদা একবার ইয়ে করে দাও, বাই করে দাও এখানে। তো ঠিক আছে দাদা, আসলাম। হ্যাঁ, তো আমরা গাড়িতে উঠে গেছি, এই যে সবাই পিছনে বসে আছে, গোটা পল্টন আমাদের গ্রুপটা সবাই পিছনে বসে আছে, হাই করে দাও। তো আমরা এখন যাচ্ছি একদম তোমাদের মেন যে বিচ আছে, ওল্ড কি বলে দীঘা, ওল্ড দীঘার যে বিচ আছে, ওই বিচ সাইডে আমরা একটু হোটেল নেবো, কারণ আমরা একটু অনেক রাত পর্যন্ত একটু বিচের সাইডে একটু সময় কাটাতে চাই। তো অনেকটা যেহেতু দূরে হয়ে যাচ্ছে, তো আমরা ওই জন্য একটু সামনের দিকে নেব। আর তোমাদেরকে প্রথমে বললাম যে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে এই হোটেলটা বেস্ট বলবো আমি। যাবে না? আচ্ছা ঠিক আছে।
তো বন্ধুরা, আমি নতুন হোটেলে চেক ইন করেছি। তো এই হোটেলটার নাম হচ্ছে হোটেল শান্তি বিলা। এটা একদম বিচের কাছেই, যে মেন যে গোয়া তোমার হচ্ছে দীঘা ওল্ড বিচ আছে, ওল্ড বিচের একদম পাশে। এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায় একদম ব্যালকনি থেকে। তোমাদেরকে আমি দেখাবো, তার আগে তোমাদেরকে রুমটা দেখাই। আসো। তো এই যে হচ্ছে আমাদের রুম, আমরা ওপেন করলাম, ভেতরে ঢোকেই তোমাদের দেখাই। এই যে বন্ধুটা আছে এখানে, তো তোমরা একবার রুমটার ভিউটা দেখো কত সুন্দর। এই যে বেড রয়েছে এখানে, আর এই দেখো এদিকে বড় একটা এলইডি টিভি রয়েছে, আর এখানে কিন্তু এসি রয়েছে, ফ্যান রয়েছে। বেশ সুন্দর কিন্তু রুমটা আমরা পেয়েছি। মাত্র 1500 টাকা লেগেছে আমাদের, আমরা এখানে থাকবো 1500 টাকায়। তো সুন্দর আছে, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো 1500 টাকা আমরা রুমটা পেয়েছি। আর চলো তোমাদেরকে হোটেলের ব্যালকনি থেকে একটু তোমার হচ্ছে সমুদ্রটা দেখাই। তো আসো ওর সাথে তোমাদের দেখাই। আমি যাচ্ছি ব্যালকনিতে, কমন ব্যালকনি, এটা আমাদের পার্সোনাল কমন, যে সবাই যেতে পারে এই ব্যালকনিতে। তো এখান থেকে কিন্তু পুরো সমুদ্রটা দেখা যায়। তো ওটাই তোমাদেরকে দেখাবো আমি, যে কেমন লাগছে। তো দুদিকে দুটো রয়েছে, আমি ডান দিকে যাই। ওয়াও, তোমরা দেখো, দেখতে পাচ্ছ যে ব্যালকনি থেকে সমুদ্র, এই দীঘার হচ্ছে যে রয়েছে ভিউটা কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে। তো দেখতে পাচ্ছ, আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলটা ভালো ছিল, বাট এটা বেশি ভালো। কারণ এখান থেকে আমরা কি মনে করো যে সমুদ্রে যদি স্নান করতে যাই, তাহলে হেঁটে হেঁটে যেতে পারছি, আবার চলে আসতে পারছি কিন্তু একদম কাছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো যে আমরা রাত্রেবেলায় অনেকক্ষণ ধরে বসে এখানে আমরা কিন্তু তোমার সমুদ্রের যে মজাটা নেওয়ার সেটা নিতে পারবো। আর এখানে কাছে কাছে সব হোটেলগুলো আছে খাওয়া দাওয়া করার জন্য। এই পাশের একটা কমন ব্যালকনি রয়েছে, একটা রয়েছে এই পাশের কমন ব্যালকনি। দুদিকে দুটো ব্যালকনি রয়েছে কমন। তো এখানে কিন্তু বসার জন্য চেয়ারও দেওয়া হয়েছে, তোমরা বসে বসে এখান থেকে কিন্তু ভিউয়ের মজাটা নিতে পারো। তো দেখতে পাচ্ছ তোমরা পুরো সমুদ্র দিকে দেখা যাচ্ছে। তো বেশ সুন্দর ভিউ পাচ্ছি। তো তোমরা যদি আসো, তোমরা যদি সিঙ্গেল আসো বা তোমরা যদি ফ্রেন্ডদের সঙ্গে আসো বা ফ্যামিলি নিয়ে আসো, তাহলে কিন্তু এখানে আসতে পারো একদম। আরও যদি তোমরা পার্সোনাল ব্যালকনি সহকারে যদি রুম চাও, সেটাও তোমরা পেয়ে যাবে। মাত্র 1500 টাকায় আমরা পেয়েছি এসি রুম। আর যদি তোমরা পার্সোনাল ব্যালকনি সহকারে জন্য নিতে চাও, তাহলে হয়তো 2500 থেকে 3000 টাকা পড়বে। আর যদি নিচে নিতে চাও, তাহলে 1200 টাকার মধ্যে এসি রুম পেয়ে যাবে। এখানে কিন্তু সব রুমই এসি রুম, ঠিক আছে? তো তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। টাটা, পরে দেখা হচ্ছে। তো আমি আছি এখন এই যে দীঘাতে, তোমরা দেখতে পাচ্ছ দীঘার বিচে। তো আজকের ওয়েদারটা কিন্তু অতটা ভালো নেই, একদম মেঘমেঘ হয়ে আছে এবং বৃষ্টি বৃষ্টি পড়ছে। তো কিন্তু হাওয়া বেশ সুন্দর হাওয়া হচ্ছে চারদিকে। তোমাদেরকে আমি দেখাই কতটা ঢেউ আজকে উঠছে, প্রচুর কিন্তু ঢেউ দিচ্ছে আজকে। এরকম আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা, চারদিকে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ঢেউ আসছে। কেউ কিন্তু স্নান করার জন্য নামেনি, ভয়ে নামেনি, এত ঢেউ আসছে। আর ওয়েদারটা অতটা ভালো নেই। বন্ধুরা, আমি আজকে ওল্ড দীঘার এই বিচের দিকে আসছিলাম, স্যান্ড বিচের দিকে। তো ওই দিকটাতে আছে বিচটা, তার মাঝখানে আমি এই জায়গাটা দেখতে পাই। এখানে একটা পুরনো, এটা হয়তো কোনো ওয়াচ টাওয়ার ছিল, হয়তো পুরনো কোনো, বা কোনো হয়তো কোনো ব্রিজ ছিল যেটা ভেঙে গেছে অনেকদিন আগেই। তার অংশ পড়ে আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই পাথরগুলো পড়ে আছে, ঠিক আছে? এই জায়গাটা তো ভালো, সবাই এখানে এসে ছবি তুলছে, এটার উপরে উঠছে। এটা আমার তো মনে হচ্ছে কোনো ব্রিজই ছিল, কোনো হয়তো সুনামি বা কোনো বন্যার সময় হয়তো ভেঙে গেছে এখানে, বা কোনো বাসটা হতে পারে। বেশ ভালো লাগছে জায়গাটা, হাওয়াটা ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে, যেগুলো আসছে। তো বন্ধুরা, আমি আছি এখন নিউ দীঘার এই বিচে। তো এখান থেকে আমাদের হোটেলটা কিন্তু দেখা যাচ্ছে, আমরা একদম বিচ সাইডে হোটেলটা নিয়েছি। তোমাদের হোটেল দেখাবো, তোমাদেরকে দেখাই। কেউ যে দেখতে পাচ্ছ দূরে যে আছে দেখা যাচ্ছে ইয়েলো কালারের বিল্ডিংটা,
এই যে শান্তিভিলা লেখা আছে, এই শান্তিভিলাতে কিন্তু আমরা রয়েছি, আমরা সেকেন্ড থার্ড ফ্লোরে রয়েছি। তো ওখান থেকে ব্যালকনি থেকে কিন্তু আমরা কিন্তু সমুদ্র দেখতে পাই বসে বসে। তো বেশ সুন্দর লোকেশনে আমরা হোটেলটা নিয়েছি। গতকাল নিয়েছিলাম একদম ভেতরের দিকে, আজকে কিন্তু একদম সামনে নিয়েছি, সেম রেটের মধ্যে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখন আছি হচ্ছে দীঘার জগন্নাথ ধাম মন্দিরের গেটের সামনে। তো তোমাদেরকে দেখাই, পিছন দিকে দেখতে পাচ্ছ আমার পিছন দিকে কিন্তু রয়েছে দীঘার জগন্নাথ ধাম মন্দিরের মেন গেট। তো গেট কিন্তু এখন বন্ধ আছে, তো হয়তো এখন আর ভেতরে ঢুকতে দেবে না। তো আমি কালকে সকালে ভেতরে ঢুকবো এবং তোমাদেরকে ভালো করে ভিডিওর মাধ্যমে দেখাবো যে নতুন যে জগন্নাথ মন্দিরের জগন্নাথ ধামটা যে করেছে সে কতটা সুন্দর দেখতে ভেতর থেকে এবং কত বড় কী রয়েছে এখানে ভেতরে। তো কালকে আমি দিনের বেলা সকালের দিকে একবার আসবো, এখানে সকালে এসে পুরোটা আমি তোমাদেরকে দেখাবো যে কেমন হয়। তো এখন আমি হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছি। আমি কালকে সকালে দেখানোর চেষ্টা করবো দেখাবো ভেতর থেকে। এইটা হচ্ছে চৈতন্য দ্বার, দেখতে পাচ্ছ তোমরা। তোমার জগন্নাথ মন্দিরের ঢোকার জন্য কিন্তু এই ভেতর দিয়ে এই যে গেট রয়েছে, এই গেটের ভেতর থেকে তারপর বাঁ দিকে ঢুকে যেতে হবে। মন্দিরের পরিসর রয়েছে ভেতরে, আর এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ ধাম সুন্দর করে লেখা রয়েছে। দীঘা থেকে আমরা যাচ্ছি এখন ধর্মতলায়। এই আমার সঙ্গে সবাই বসে গেছে বাসে, দেখতে পাচ্ছ। তো এখন আমরা যাবো ধর্মতলায়, ওখান থেকে মেট্রো ধরে তোমার হচ্ছে চিতপুর, আর ওখান থেকে তারপরে নেক্সট বাড়ি। যে বাস থেকে দেখা যাচ্ছে জগন্নাথ ধাম মন্দির, এখানে দেখতে পাচ্ছ তোমরা। ভেতরে কিন্তু প্রচুর লাইন ধরে লোক কিন্তু আজকে দর্শন করার জন্য এসছে। এই দেখতে পাচ্ছ তোমরা, দেখো ভেতরে অনেকটা এরিয়া ধরে কিন্তু মন্দিরটা রয়েছে। আমরা গেছিলাম সকালবেলা। তো তোমরা আসো, দীঘা আসলে অবশ্যই এই মন্দিরে এসে দর্শন করে যাও। আমি চলে আসলাম ধর্মতলাতে, দেখতে পাচ্ছ ধর্মতলাতে নেমে গেলাম বাস থেকে। এবার এখান থেকে মেট্রো ধরে আমরা শ্যামবাজার যাবো। শ্যামবাজার থেকে আমরা যাব হচ্ছে কলকাতা স্টেশন, রেল স্টেশনে চিতপুর যেটাকে বলে। তো ওখান থেকে তারপর ট্রেন ধরে সোজা রায়গঞ্জ। তো